তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। আজকের টপিক হচ্ছে সিস্টেম ডিজাইন। এর আগে আমরা যতগুলো লেকচার দেখছি সেগুলো ছিল সিস্টেম অ্যানালাইসিস। আজকে দেখবো সিস্টেম ডিজাইন উপরে কিছু কথা দেখবো। Introduction. System design is the phase that bridges the gap between problem domain and the existing system in a manageable way. সিস্টেম ডিজাইন হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেম আছে এবং আমরা যে সিস্টেমটা তৈরি করতে চাচ্ছি এর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা দূর করে। This phase focuses on the solution domain, how to implement. এটা মেইনলি ফোকাস করে যে আমরা এই সলিউশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। It is the phase where the document is converted into a format that can be implemented and decides how the system will operate. তার এই ফেজ হচ্ছে আমরা যে এর আগে যে ইনফরমেশন গ্যাদার করছি, তারপরে স্পেসিফিকেশন রেডি করছি, এই সবগুলোকে একটা এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেন হলো এটা থেকে সিস্টেমটা কিভাবে অপারেট করবে এটা যেন ঠিকমতো ডিসাইড করা যায়, আর হচ্ছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা ডিসাইড করা যায়। In this phase, the complex activity of system development is divided into several smaller sub-activities which coordinate with each other to achieve the main objective of system development. তাহলে এই ফেজে আরেকটা জিনিস করা হয়, সেটা হলো যে আমাদের যে সিস্টেম ডেভেলপমেন্টটাকে ছোট ছোট ভাগে সাব অ্যাক্টিভিটি হিসেবে ভাগ করা হয়। যেন আমার যে অবজেক্টিভটা আমরা যেন ঠিক মতো যে সেভারাল পার্ট আছে এগুলোকে আমরা কোঅর্ডিনেট করতে পারি। সেই জন্য যদি সাব অ্যাক্টিভিটিস ভাগ না করি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, একটা মডিউলার ডিজাইন করতে পারবো না। আর মডিউলার ডিজাইন যদি করতে না পারি তাহলে কিন্তু এট এ টাইম ডিফারেন্ট ওয়ার্কার কিন্তু প্যারালালি কাজ করতে পারবে না। সেই জন্য হচ্ছে যে কমপ্লেক্স অ্যাক্টিভিটি গুলোকে সাব অ্যাক্টিভিটিতে ভাগ করা হয়। সিস্টেম ডিজাইনের ইনপুট গুলো কি কি? সিস্টেম ডিজাইন টেক্স দ্য ফলোইং ইনপুটস। স্টেটমেন্ট অফ ওয়ার্ক এটাকে ইনপুট হিসেবে নেয়। তারপর রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন প্ল্যান, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যে আমরা যে প্ল্যান গুলো করেছিলাম ওটা ইনপুট হিসেবে নেবে। কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস, কারেন্টলি যে সিস্টেম আছে ওটা যে আমরা অ্যানালাইসিস করছি ওটা ইনপুট হিসেবে নেবে। প্রপোজড সিস্টেম রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে আমরা যে সিস্টেমটাকে প্রপোজ করতেছি ওই সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলোকে ইনপুট হিসেবে নেবে। এই রিকোয়ারমেন্টে কি কি ছিল? ইনক্লুডিং কনসেপচুয়াল ডেটা মডেল, মডিফাইড ডিএফডি এন্ড মেটাডাটা। আর হচ্ছে আউটপুট কি হবে? সিস্টেম ডিজাইনের আউটপুট হবে সিস্টেম ডিজাইন gives the following outputs: infrastructure and organization changes for the proposed system. তাহলে প্রপোজ সিস্টেমের জন্য একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচারে কি কি চেঞ্জ আনতে হবে এটা হলো আউটপুট। যেটা স্কিমা অফ এ রিলেশনাল স্কিমা। তারপর হচ্ছে
এটার আউটপুট হচ্ছে ডেটা স্কিমা, যেমন হচ্ছে রিলেশনাল স্কিমা হচ্ছে এটার আউটপুট। Metadata to define the tables, files, columns, data items. Functional hierarchy diagram or web page map that graphically describes the program structure. এটার আরেকটা আউটপুট হচ্ছে ফাংশন হায়ারার্কি ডায়াগ্রাম, যেটা দ্বারা হচ্ছে একটা প্রোগ্রামের স্ট্রাকচারকে ডেসক্রাইব করার জন্য একটা গ্রাফিক্যাল একটা টুল দিয়ে হচ্ছে একটা প্রোগ্রামে কি কি ফাংশন থাকবে এগুলোকে একটা ডায়াগ্রাম হিসেবে হায়ারার্কি ডায়াগ্রামে দেখানো। Actual or pseudocode for each module in the program. তারপর হচ্ছে প্রোগ্রামে যে মডিউল গুলো থাকবে এই মডিউলগুলোর pseudocode হচ্ছে এই সিস্টেম ডিজাইনের আউটপুট। প্রোটোটাইপ ফর দ্য প্রপোজ সিস্টেম, যেমন প্রপোজ সিস্টেম তা আছে ওটার জন্য একটা প্রোটোটাইপ ডিজাইন করা। প্রোটোটাইপ মানে হচ্ছে ডেমো ডিজাইন করা। প্রোটোটাইপ কেন ডিজাইন করা হয়? সাধারণত এটা ইউজারকে দেখানো হয়, দেখানোর পরে ইউজার যদি ফিডব্যাক দেয় তাহলে ওটা তারপরে সিস্টেম ডিজাইন থেকে ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয়, পুরোপুরি ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয়। প্রোটোটাইপে কিন্তু সবগুলো পুরো সিস্টেমের যে সবগুলো ফাংশনালিটি এখানে থাকে না, কিছু কিছু মানে মেইন কিছু ফাংশনালিটি এখানে ই করে সাধারণত ইউজারকে দেখানো হয়। সে যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয়। টাইপস অফ সিস্টেম ডিজাইন। Logical design. Logical design pertains to an abstract representation of the data flow, inputs and outputs of the system. The abstract representation, data flow, inputs and outputs of the system হচ্ছে logical design. It describes the input sources, output destinations, databases, data store, procedures, data flows, all in a format that meets the user requirements. While preparing the logical design of a system, the system analyst specifies the user needs at a level of detail that virtually determines the information for while preparing the logical design of a system, the system analyst specifies the user needs at level of details that virtually determines information flow into and out of the system and the required data sources. Data flow diagram, ER diagram, modeling are used. সাধারণত হচ্ছে লজিক্যাল ডিজাইনে হচ্ছে সাধারণত হচ্ছে যে একটা সিস্টেমের ইনপুট কি হবে, আউটপুট কি হবে, আর মেইনলি হলো ডেটা ফ্লোটাকে এখানে করা হয়, যে ডেটা ফ্লো সেজন্য ডেটা বেস এক কথায় ডেটা ফ্লো ডায়াগ্রামে যে জিনিসগুলো ছিল, যে সোর্স, ডেস্টিনেশন, ডেটা স্টোর, এগুলো দিয়ে একটা ইউজার রিকোয়ারমেন্টসকে একটা নির্দিষ্ট ফরম্যাটে হচ্ছে এটা গ্রাফিক্যালি হচ্ছে দেখানো হয়, এটা বলা হচ্ছে লজিক্যাল ডিজাইন।
লজিক্যাল ডিজাইনে সাধারণত ইয়ার ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম এগুলো দিয়ে হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট গুলোকে গ্রাফিক্যালি দেখানো হয়। এরপর হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। Physical design relates the actual input and output processes of the system. It focuses on how data is entered in the system, verified, processed, and displayed as output. তো ফিজিক্যাল ডিজাইন হলো অ্যাকচুয়ালি যে একটা হলো প্রসেসের ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এটা হলো আহ দেখায়। আর হচ্ছে এটা হলো ডেটা কিভাবে একটা সিস্টেমে আসবে, কিভাবে এটাকে ভেরিফাই করা হবে, কিভাবে এটাকে প্রসেস করা হবে, তারপরে হচ্ছে কিভাবে এটার আউটপুটটাকে ডিসপ্লে করা হবে, এইগুলো জিনিসগুলোকে তুলে ধরে। It produces the working system by defining the design specification that specifies exactly what the candidate system does. এটা একটা ওয়ার্কিং সিস্টেম প্রডিউস করে, যেখানে হলো এই যে স্পেসিফিকেশন ডিজাইন করা হয়েছে ওটার ওটার অনুসরণ করে হলো একটা ওয়ার্কিং সিস্টেম প্রডিউস করে। ইট ইজ কনসার্নড উইথ ইউজার ইন্টারফেস ডিজাইন, প্রসেস ডিজাইন এন্ড ডেটা ডিজাইন। এটা এই এটা এই ফিজিক্যাল ডিজাইনে সাধারণত এই জিনিসগুলো নিয়ে কাজ করে, ইউজার ইন্টারফেস ডিজাইন, প্রসেস ডিজাইন আর ডেটা ডিজাইন। It consists of following steps: specifying the input output media, designing the database, and specifying backup procedures. এখানে স্পেসিফাই করা হয় ইনপুট আউটপুট মিডিয়া কি হবে, তারপর ডেটাবেস ডিজাইন করা হয়, তারপর হচ্ছে and specify backup procedures. Training system implementationের প্ল্যান করা হয়। Devising a test and implementation plan and specifying any new hardware or software. এখানে হলো টেস্ট, ইমপ্লিমেন্টেশন এবং টেস্টের জন্য টেস্ট প্ল্যান রেডি করা হয়। তারপর হচ্ছে এখানে স্পেসিফাই করা হয় যে নতুন করে কোনো হার্ডওয়্যার অথবা সফটওয়্যার লাগবে কিনা। আপডেটিং কস্টস, বেনিফিটস, কনভার্সন ডেটস এন্ড সিস্টেম কনস্ট্রেইনটস। আর এটা হচ্ছে আপডেট করেছে কস্ট, বেনিফিটস, কনভার্সন ডেটস এন্ড সিস্টেম কনস্ট্রেইনটস। তাহলে কস্ট বেনিফিট এগুলো আপডেট করে, তারপর হচ্ছে কনভার্সন ডেট, তারপর হচ্ছে অ্যাকচুয়াল আমার হলো ডেলিভারি ডেটটাকে আপডেট করতে পারে, তারপর হচ্ছে সিস্টেম কনস্ট্রেইন্ট, সিস্টেমের কনস্ট্রেইন্ট গুলোকে আপডেট করে। কনসেপচুয়াল ডেটা মডেলিং, এটা হলো লজিক্যাল ডিজাইন কথা বলা হচ্ছে। কনসেপচুয়াল ডেটা মডেলিং হচ্ছে লজিক্যাল ডিজাইন। ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন of organizational data which includes all the major entities and relationships. মেজর যে এন্টিটি আছে এবং রিলেশনশিপ আছে এইগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে রিপ্রেজেন্টেশন করে। সিস্টেম অ্যানালিস্ট ডেভেলপ আ কনসেপচুয়াল ডেটা মডেল ফর দি কারেন্ট সিস্টেম। কারেন্ট সিস্টেমের জন্য হচ্ছে অ্যানালিস্ট একটা কনসেপচুয়াল ডেটা মডেল ডেভেলপ করে দ্যাট সাপোর্ট দ্য স্কোপ এন্ড রিকোয়ারমেন্ট অফ দি প্রপোজ সিস্টেম। যেন এটা হলো আমার যে কারেন্ট প্রপোজ সিস্টেমের রিকোয়ারমেন্ট এবং স্কোপ গুলোকে সাপোর্ট করে। The main aim of conceptual modeling is to capture as much meaning of data as possible. Most organizations today use conceptual data modeling using ER model, which uses special notation to represent as much meaning about data as possible.
বর্তমানে সাধারণত হচ্ছে এই কনসেপচুয়াল ডেটা মডেলিং এর জন্য ইয়ার ডায়াগ্রাম ইউজ করা হয়, যেটা তোমরা অলরেডি তোমরা মনে কোর্স করতেছো ডেটাবেজের, এখানে তোমরা এই ইয়ার ডায়াগ্রাম দেখতে পারবে। এন্টিটি রিলেশনশিপ মডেল is a technique used in database design that helps describe the relationship between various entities of an organization. এটা একটা হলো ডেটাবেস ডিজাইনের একটা অংশ, একটা টেকনিক, যেটা যেখানে হচ্ছে অনেকগুলো এন্টিটি থাকে। এন্টিটি হচ্ছে একটা সিস্টেমে যে ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট থাকে, এগুলোকে সাধারণত এন্টিটি বলা হয়। যেমন হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যদি চিন্তা করো, তাহলে এই স্কুলে কি কি আছে? স্কুলে স্টুডেন্ট আছে, টিচার আছে, তাই না? এরা হচ্ছে এন্টিটি। তাহলে সিস্টেম ওয়াইজ এন্টিটি আসলে ডিফারেন্ট হবে। তাহলে ইয়ার ডায়াগ্রামের হচ্ছে কম্পোনেন্টস গুলো কি? এন্টিটি এন্টিটি স্পেসিফাইজ distinct real world items in an application. For example, vendor, item, student, course, teachers, etc. Relationship. There are the meaningful dependencies between entities. Entity গুলোর ভিতরে আবার কি থাকে? ডিপেন্ডেন্সি থাকে, একটা রিলেশন থাকে। For example, vendor supplies items, teacher teaches courses, then supplies and courses are relationship. তাহলে দেখো, ভেন্ডর হলো সাপ্লাই করে আইটেম, হ্যাঁ? তাহলে তাহলে এই ভেন্ডর এবং আইটেমস, এই দুইটা এন্টিটির মাঝখানে রিলেশন হবে সাপ্লাইস। টিচার টিচেস কোর্সেস, তাহলে এখানে টিচার এবং কোর্সের মাঝখানে হলো একটা রিলেশন হবে টিচেস। তাহলে দুইটা এন্টিটির মাঝখানে রিলেশন। এরপর অ্যাট্রিবিউটস, দি it specifies the properties of relationships. রিলেশনশিপ বা এন্টিটি, শুধু রিলেশনশিপ না, এন্টিটিতে যে প্রপার্টি গুলো হতে পারে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে ভেন্ডর কোড, স্টুডেন্ট নেম, এটসেট্রা হলো অ্যাট্রিবিউটস। তোমরা ডেটাবেজে অলরেডি দেখতেছো ইয়ার ডায়াগ্রাম, তোমাদের অলরেডি তোমাদের দেখাইছি, তোমরা এগুলো জানো যে এন্টিটিকে এইটা দ্বারা একটা হলো রেক্টেঙ্গেল দ্বারা প্রকাশ করা হয় এন্টিটি। উইক এন্টিটিকে একটা ডাবল রেক্টেঙ্গেল দ্বারা প্রকাশ করা হয়, উইক এন্টিটি। তারপর হচ্ছে তোমার রিলেশনশিপকে হচ্ছে একটা ডায়মন্ড শেপ দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার। তোমরা এটা অলরেডি তো তোমরা জানো। তারপরে অ্যাট্রিবিউট কে হচ্ছে একটা ওভাল শেপ দ্বারা প্রকাশ করা হয়। তারপর অ্যাট্রিবিউট গুলোকে ওভাল শেপ দ্বারা প্রকাশ করা হয়। এর মধ্যে যেগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, এগুলো নিচে আন্ডারলাইন থাকে, তাই না? কি অ্যাট্রিবিউট। তারপর মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট গুলোকে হচ্ছে ডাবল ওভাল শেপ থাকে। তারপর হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউটের ভিতরেই আরো অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তার ডিরাইভড অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে স্ট্রাইপ এরকম ওভাল শেপ দ্বারা প্রকাশ। তারপর হচ্ছে রিলেশনশিপ, দুটা এন্টিটির মাঝখানে একটা রিলেশন থাকে, রিলেশনশিপ, তাই না? যে ডাইমেনশন হচ্ছে একটা রিলেশনশিপ। রিলেশনশিপ তো অনেক ধরনের হয়, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেন টু মেনি, তাই না? তোমরা এগুলো অলরেডি দেখছো। তাহলে এখানে দেখো, ওই যে E1 এর মাঝখানে হচ্ছে একটা রিলেশন আর, তারপর হচ্ছে E2, এখানে প্রথম বলছে টোটাল পার্টিসিপেশন অফ E2 টোটাল পার্টিসিপেশন এখানে দেখানো হচ্ছে যে E2 শুধু E1 এর সাথে রিলেশনশিপ না, আরো কারোর সাথে রিলেশনশিপ আছে।
এই পাশে তো আরো একটা হাত দেখানো হচ্ছে যে এই হাত দিয়ে আরো কারোর সাথে সে রিলেশনশিপে আছে। এখানে রিলেশনশিপ অনেক ধরনের হতে পারে। দেখো নিচে যে দেখানো হচ্ছে যে E1 এবং E2 মাঝখানে আর হচ্ছে রিলেশনশিপ, এখানে হচ্ছে 1 to many, 1:n, 1:n, তারপর হচ্ছে 1 to many রিলেশনশিপ। এই ইগুলো দিয়ে হচ্ছে হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম আঁকা হয়, এটা তোমরা অলরেডি জানো। এরপর হচ্ছে স্ট্রাকচার ডিজাইন। Structure design is a data flow-based methodology that helps in identifying the input, output, and the developing system. এটা হচ্ছে ডেটা ফ্লো বেসড একটা মেথড, যেখানে হচ্ছে গ্রাফিক্যালি সিস্টেমটাকে ইনপুট, আউটপুট এবং ডেটা ফ্লো এগুলো দেখানো হয়। The main objective of structured design is to minimize the complexity and increase modularity of the program. এটার উদ্দেশ্য হচ্ছে যেন হচ্ছে মানে লেস কমপ্লেক্সিটিতে হচ্ছে আমি সিস্টেমটাকে ডিজাইন করতে পারি এবং এটা প্রোগ্রামের মডুলারিটি ইনক্রিজ হয় এটা দ্বারা। একটা প্রোগ্রামকে বিভিন্ন মডিউলে দেখানো হয়, বিভিন্ন মডিউলে রিপ্রেজেন্ট করে বিভিন্ন মডিউলের মধ্যে যে মাঝখানে যে হচ্ছে ডেটা ফ্লো হচ্ছে এটাই দেখানো হয়। Structured design also helps in describing the functional aspect of the system. In structured designing, the system specifications act as basis for graphically representing the flow of data, sequence of process involved in software development with help of DFDs. এই স্ট্রাকচার ডিজাইনের জন্য হচ্ছে অনেক ধরনের মেথড আছে, যেমন হচ্ছে ডিএফডি, ডেটা ডিকশনারি, স্ট্রাকচার্ড ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, অনেকগুলো মেথড আছে। এরপর হচ্ছে মডুলারাইজেশন। স্ট্রাকচার ডিজাইনের মেইন কনসেপ্ট ছিল হচ্ছে মডুলারাইজেশন, যে একটা প্রোগ্রামকে একটা সিস্টেমকে ডিফারেন্ট অনেকগুলো মডিউলে ভাগ করা। Structure design partitions the program into small and independent modules. Structure design কি করে একটা প্রোগ্রামকে ডিফারেন্ট স্মল এবং ইন্ডিপেন্ডেন্ট মডিউলে ভাগ করে। These are organized in top-down manner with details shown in bottom. এটাকে হচ্ছে টপ ডাউন ম্যানারে হচ্ছে এটাকে অর্গানাইজ করা হয়। Thus, structure design uses approach called modularization or decomposition to minimize the complexity and manage the problem by subdividing into smaller segments. এটা সুবিধা হচ্ছে যেহেতু অনেকগুলো মডিউলের ভাগ করা হয়, তাহলে যে ক্রিটিক্যাল যে মডিউলটা আছে এটাকে সবার আগে টেস্ট করা হয়। তবে ইট প্রোভাইড অ্যাবস্ট্রাকশন, এটা দিয়ে হচ্ছে একটা সিস্টেমে কি কি আছে এটার একটা ধারণা পাওয়া যায়। ইট অ্যালাউস মাল্টিপল প্রোগ্রামার্স টু ওয়ার্ক সিমিলটেনিয়াসলি, যেহেতু অনেকগুলো মডিউলে ভাগ করা হয় আর যেহেতু মডিউলগুলো ধরা হয় যে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কেউ একটা মডিউলে কাজ করলে এটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মডিউলের জন্য আলাদা আলাদা ওয়ার্কার প্রোগ্রামার কাজ করতে পারবে, সেই সিমিলটেনিয়াসলি কাজ করতে পারে। ইট অ্যালাউস কোড রিউজ, যেহেতু বিভিন্ন মডিউলে ভাগ করা হয়, একটা একটা মডিউল সেক্ষেত্রে হলো একটা মডিউল করলে ওটা যদি আবার কোথাও ইউজ হয় তাহলে এটাকে রিইউজ করা যায়। It provides control and improves morale. It makes identifying structure easier. Structure charts. Structure charts are recommended tool for designing modular top-down system which define various modules of system development and the relationship between each module. It shows the system module and the relationship between them.
It consists of diagram consisting of rectangle boxes that represent the modules connecting arrows or lines. তাহলে মডুলার ডিজাইনে হচ্ছে এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে ডিফারেন্ট মডিউল থাকবে। এই মডিউলগুলোর মাঝখানে হলো একটা মডিউল মডিউলগুলোকে সাধারণত হচ্ছে রেক্টেঙ্গল বক্স দ্বারা দেখানো হয়। আর এই মডিউলগুলোকে কানেক্ট করবো হচ্ছে এরো অথবা লাইন দিয়ে। Control module. It is a higher level module that directs lower level modules called subordinate modules. হায়ার লেভেল যে মডিউলগুলো আছে, উপরের দিকে যে মডিউলগুলো আছে যেগুলো সেগুলো হচ্ছে কন্ট্রোল মডিউল। এই মডিউলগুলো ডিফারেন্ট ভাগে ভাগ করা হয়, ভাগ করে আরো লোয়ার লেভেল মডিউলস তৈরি করা হয়। এগুলোকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট মডিউলস। আর কিছু হচ্ছে লাইব্রেরি মডিউল, যেগুলো হচ্ছে যে মডিউলগুলো হচ্ছে রিইউজ করা হয়। It is a reusable module that can be invoked from more than one point in the chart. তাহলে দেখো এখানে একটা স্ট্রাকচার চার্ট দেখানো হচ্ছে। দেখো এখানে মডিউল 1, এই মডিউল 1 কে ভেঙে হচ্ছে মডিউল 1.1, মডিউল 1.2, মডিউল 1.3 এইভাবে ভাগ করা হয়েছে। মডিউল 1 মানে হচ্ছে পুরো প্রোগ্রামটা, আসলে এটাকে ভাগ করে হচ্ছে মডিউল 1.1 করা হচ্ছে, মডিউল 1.2 করা হচ্ছে, মডিউল 1.3 করা হচ্ছে। এই মডিউল 1 এবং 1.1 এবং 2 কে বলা হচ্ছে সাবঅর্ডিনেট। আর মডিউল 1.3 যেটাকে রিইউজ করা হচ্ছে, ধরে নাও এটাকে রিইউজ করবে এখানে, তাহলে এটা হচ্ছে লাইব্রেরি মডিউল, রিইউজেবল মডিউল। Objectives of using a structured flowchart. It encourages a top-down design. It supports the concept of modules and identify the appropriate modules. To show the size and complexity of the system, identify the number of readily identifiable functions and module within each function. To depict whether each identifiable function is manageable entity or should be broken into smaller components. তাহলে এখানে মেইনলি হচ্ছে এটা সুবিধা হচ্ছে আমার হলো আমি একটা টপ ডাউন অ্যাপ্রোচে হলো একটা প্রোগ্রামকে হলো আমি দেখাতে পারি এখানে কি কি মডিউলে ভাগ করা যায়, আর হলো প্রত্যেকটা মডিউলের আসলে ফাংশন গুলো কি কি আসলে এটা দ্বারা বোঝা যায় কোনটা হলো সাবঅর্ডিনেট মডিউল, কোনটা হচ্ছে লাইব্রেরি মডিউল, এগুলো আইডেন্টিফাই করা ইজি। আর এখানে একটা জিনিসই করা হয়, আরেকটা জিনিস করা হয় যে কোন মডিউলটা আসলে ম্যানেজেবল, মানে এটাকে ভাঙতে হবে কি হবে না। যেটি হচ্ছে এটাকে ম্যানেজেবল হয় তাহলে এটা আর ভাঙার দরকার নেই। যদি পুরোটাকে একবারে ম্যানেজ করা ইজি না হয় সেক্ষেত্রে এটাকে স্মলার কম্পোনেন্টে ভাগ করা হয়। ফ্যাক্টর এফেক্টিং সিস্টেম কমপ্লেক্সিটি। এই যে মডুলার ডিজাইন করছে, এই মডুলার ডিজাইন এই এখানে কি প্রবলেম হইতে পারে? এখানে মেইনলি হলো সমস্যাটা হচ্ছে এটার অনেক সুবিধা আছে কিন্তু কিছু অসুবিধা আছে। দুইটা জিনিস আসলে, দুইটা মেইন কনসেপ্ট এখানে অসুবিধা। To develop a good quality of system software, it is necessary to develop a good design. Therefore, the main focus on while developing the design of the system is quality of the software design. A good quality software design is the one which minimizes the complexity and cost expenditure in the software development. এখানে মেইন সমস্যা হচ্ছে the two important concepts related to the system development that help in determine the complexity of the system are coupling and cohesion.
এই দুইটা ফ্যাক্টর হচ্ছে সিস্টেম কমপ্লেক্সিটি মেজার করে। কাপলিং, কাপলিং ইজ দ্য মেজার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কম্পোনেন্টস। এটা আসলে মেজার করে যে হচ্ছে আমার যে মডিউল গুলো আছে, মডিউল গুলো কতটুকু কতটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তারা। It defines the degree of dependency of each module of system development on the other. তাহলে এটা ডিফাইন করে যে কত মাত্রায় হচ্ছে একটা মডিউল আর একটা মডিউল উপর ডিপেন্ডেন্ট, এটা হলো মেজার করে। ইন প্র্যাকটিস দিস মিনস, আসলে কি আমার কি হওয়া উচিত ছিল, কোনো ডিপেন্ডেন্সি থাকার উচিত ছিল না, কারণ হচ্ছে আমার মডিউলার ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে একটা মডিউল আরেকটা মডিউলের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, তাই না? সেজন্য ডিপেন্ডেন্সি থাকাটাই তো আসলে খারাপ। তার মানে ইন প্র্যাকটিস দিস মিনস দ্য স্ট্রঙ্গার দ্য কাপলিং between the modules in the system, the more difficult it is to implement and maintain the system. তাহলে কাপলিং দুইটা মডিউলগুলোর মধ্যে যদি কাপলিং যত স্ট্রং হবে, তবে ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি যত বেশি হবে, তাহলে ওই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা এবং মেইনটেইন করা টাফ হবে। কারণ কি আমি বলি, ধরো তোমার অনেকগুলো মডিউল আছে, তুমি একটা মডিউল নিজে করতেছো, আরেকটা তুমি হলো অন্যজনকে দিচ্ছ। এই মডিউলের মধ্যে যদি কাপলিং থাকে তাহলে কি হয়, সে তার মতো করে কাজ করতেছে, কিন্তু সেটা এটা তো বুঝতেছে না যে তার দুইটা মডিউলের মধ্যে কাপলিং আছে। সে কোড করে তার ওই মডিউলটা যেন ঠিকমতো রান করে, সে সবকিছু করছে, কিন্তু ওই মডিউলটা তো তোমার মডিউলের সাথে রিলেটেড, ডিপেন্ডেন্সি আছে। সে যে আনইনটেনশনালি তোমার যে তুমি যে মডিউলটা কাজ করতেছো ওই মডিউলের ফাংশনটাকে হচ্ছে ডিসরাপ্ট করে দিচ্ছে এখানে। কারণ হচ্ছে তোমার আউটপুট ঠিক আসবে না, কারণ হচ্ছে কি সে কোন একটা কোন একটা জায়গায় এমন ভাবে চেঞ্জ করছে যে হচ্ছে যেটা হলো তোমার মডুলে ইফেক্ট করে দিচ্ছে, ইফেক্ট করে ফেলছে। তার মানে হলো তোমার আউটপুট ঠিক আসতেছে না। তার মানে দুইটা মডুলের মধ্যে কাপলিং স্ট্রং, মানে একটাকে চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য কাপলিং আসলে বেশি থাকা আসলে এটা একটা সিস্টেম ডিজাইনের হলো একটা ড্রব্যাক। Each module should have simple clean interface with other modules, and that the minimum number of data elements should be shared between modules. সেটাই বলছে যে সবকিছু আসলে ক্লিন, প্রত্যেকটা মডিউলের জন্য ক্লিন ইন্টারফেস থাকবে, এবং এই মডিউলগুলোর মাঝে ডেটা শেয়ার মিনিমাম হতে হবে, একবারে যত কমানো যায়। কোনো শেয়ার ডেটা আসলে থাকা যাবে না। আসলে চাইলেও সবসময় আসলে পারা যায় না আসলে, কিন্তু চেষ্টা করতে হবে যেন মিনিমাম হয়, মিনিমাম নাম্বার ডেটা শেয়ার যেন মডিউলের মধ্যে হয়। দেখো আপনি দেখো এখানে মডিউল এ হলো বি এর উপর ডিপেন্ডেন্ট, বি হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, এটাকে বলা হচ্ছে কাপলিং। আবার মডিউল সি এর উপর ডিপেন্ডেন্ট, ই আবার সি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই যে কাপলিংটা বেশি হওয়া মানে হচ্ছে এই সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন ম্যানেজেবল, ম্যানেজ করা টাফ। আবার কোহেশন হচ্ছে ইজ আ মেজার অফ ক্লোজনেস অফ রিলেশনশিপ বিটুইন কম্পোনেন্টস। একটা মডিউলের মাঝখানে তো আবার আরো অনেক কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টের মাঝখানে যে ডিপেন্ডেন্সি মেজার করা হয় এটা হচ্ছে কোহেশন। It defines the amount of dependency of the components of a module one another. In practice, this means the system designer must ensure that they do not split essential processes into fragmented modules. They do not gather together unrelated processes represented as a process on the DFD into meaningless modules. তাহলে এরকম যদি হয় যে কম্পোনেন্টের মাঝখানে ডিপেন্ডেন্সিটা বেশি হয়, তাহলে এই সিস্টেম ডিজাইনকে এনশিওর করতে হবে যে
যে আসলে এটাকে যেন যেসব প্রসেস হচ্ছে এরকম আছে, তাহলে এটাকে যেন ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট মডিউলে ভাগ না করা হয়, সাবঅর্ডিনেট মডিউলে যেন এটাকে ভাঙায় না হয়। আর দে ডু নট গ্যাদার unrelated processes on the DFD into meaningless modules. কি বলছে? They do not gather together. They do not gather together unrelated processes. আরেকটা জিনিস করতে হবে যে আনরিলেটেড প্রসেস যেগুলো আছে সেগুলোকে যেন একসাথে না রাখা হয় ডিএফডি তে হচ্ছে, তাহলে ওইটা হচ্ছে মিনিংলেস মডিউল হয়ে যায়। The best modules are those that are functionally cohesive. The worst modules are those are coincidentally cohesive. তাহলে এখানে যে মডিউল, একটা মডিউলের মাঝখানে যে তার কম্পোনেন্ট গুলোর মধ্যে যদি কোহেশনটা বেশি থাকে, তার মানে ওই মডিউলটা ভালো। The best modules are those that are functionally cohesive. The worst modules are those that are coincidentally cohesive. আর যেগুলো হচ্ছে accidentally cohesive হয়, ওটা আসলে বেটার না। এই ছিল আজকে হচ্ছে সিস্টেম ডিজাইনের, তোমরা একটু দেখে নিও। আর তোমাদের আরেকটা সিস্টেম ডিজাইনের আরেকটা লেকচার আছে। স্যার স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো। দিয়ে দিছি তো সবগুলোই, আমি সবগুলোই তো আমি সিআর কে দিয়েছি, তোমাদের দেয় নাই? স্যার আমি একটা ক্লাস ছিলাম না, জানি না। স্যার দিয়ে দিছে স্যার, সমস্যা নেই স্যার। ফোল্ডার ধরেই তো দিয়ে দিচ্ছি। আর এই যে চ্যাপ্টার 12, এটা তোমরা একটু নিজেরা দেখে নিও। আমি কম্পিউটার আর্কিটেকচারটা শুরু করব, এটা তোমরা দেখো। লাস্টে যদি আমি সময় পাই, এটা আমি এই চ্যাপ্টারটা আমি একটু দেখাবো তোমাদের, যে লাস্টের সময় পাই, না হলে তোমরা একটু দেখে নিও। তোমরা দেখতে থাকো, আমি সময় পেলে এটা দেখাবো, না হলে তোমরা নিজেরা একটু দেখে নিও। এটা খুব বেশি না, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা ভালো থাকো। সিস্টেম ডিজাইনের মোটামুটি একটা ছাড়া বাকিগুলো সব দেখানো হয়েছে তোমাদের। আর বলে রাখি, এই চ্যাপ্টার 5টা আমি তোমাদের দেখাইনি, কারণ হচ্ছে লেকচার 5এই মোটামুটি সব। এখানে দেখো লেকচার 5 ইনফরমেশন গ্যাদারিং, এখানে সবই বলা হয়েছে মোটামুটি, কিন্তু ওখানে একটু বই থেকে একটু ডিটেলস, যেগুলো আমি তোমাদের মুখে বলছিলাম, তোমাদের যে ইনফরমেশন গ্যাদারিং যে টুল গুলো আছে, সরি লেকচার 4 নাকি, লেকচার 4 মনে হয়। ইনফরমেশন গ্যাদারিং, এখানে ডিফারেন্ট টুল গুলো বলছিলাম না, যে তোমার হচ্ছে অন সাইট অবজারভেশন, তারপরে রিভিউ রেকর্ডস, ইন্টারভিউইং, তারপরে কোশ্চেনিয়ার্স, এগুলো একটু ডিটেলস ওদের বই থেকে আমি পড়ানোর সময় আমি ডিটেলস বই থেকে একটু দেখে বলছিলাম। এইগুলোই এখানে একটু বলা আছে, তোমরা একটু দেখে নিও। সেম লেকচারটা সেমই, কিছু একটু বাড়তি আছে, এগুলো আমি তোমাদের দেখেনি, তোমরা একটু দেখে নিও। বই পড়লেই আসলে দেখবা যে এই জিনিসগুলো আছে, ও মোটামুটি সেম। দু একটা জিনিস যে বলছিলাম যে অনসাইট অবজারভেশন ডিফারেন্ট টাইপ আছে, যেমন হচ্ছে ন্যাচারাল, কন্ট্রাইভ, অবস্ট্রুসিভ অর আনঅবস্ট্রুসিভ, এগুলো বলছিলাম না তোমাদের? বলছিলাম বই থেকে, এটা এখানে একটু লেখা আছে, তারপরে বই থেকে দেখতে হবে ডেফিনিশন গুলো একটু। তারপরে
প্রবলেম অফ অনসাইট অবজারভেশন এগুলো একটু বলছে। তারপরে অনসাইট অবজারভেশন কি কোশ্চেন গুলো অ্যান্সার পেলে আসলে আমরা এই অনসাইট অবজারভেশন ডিসাইড করতে পারি। এগুলো বই দেখে দেখে আমি বলছিলাম, এগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। এটা আমি তখন আর দেখিনি এই লেকচারটা, এগুলো তোমরা একটু দেখো। বেশি জন দুই একটা স্লাইড অথবা বেশি আছে, এই এটা দেখো। আর হলো 12 নম্বর লেকচারটা চ্যাপ্টার 12, এটা একটু তোমরা দেখে নিও। আর আমি সময় পেলে, যেহেতু সময় একটু স্বল্পতা, কারণ কম্পিউটার আর্কিটেকচার তোমাদের কোর্সটা কিছু বাকি আছে, তো ওটাকে একটু দেখে, আর এটা তোমরা আসলে আশা করি তোমরা দেখলেই পারবা, না হলেও আমি সময় থাকলে লাস্ট অবশ্যই দেখাই দেবো। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো। কালকে থেকে ইনশাল্লাহ কম্পিউটার আর্কিটেকচার ক্লাসটা নিয়ে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম